চট্টগ্রামের লোহাগাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ৩ দিন পর চলে গেলেন কলেজ ছাত্রী প্রেমা। আর তার মৃত্যুর মধ্য দিয়ে পরিবারটির আর কেউ বেঁচে রইল না। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছিলেন তার বাবা মা, 2 বোন। সবাইকে হারিয়ে শোকে স্তব্ধ স্বজনরা। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 11 জনই। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় আইসিইউতে থাকা শিশু আরাধ্যকে চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে আজ। ঈদ উপলক্ষে হাতে লাগানো মেহেদি পরিবারের সাথে আনন্দ উদযাপনে যাচ্ছিলেন কক্সবাজারে। কে জানতো এটাই পুরো পরিবারের শেষ যাত্রা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে 3 দিন মৃত্যুর সাথে লড়াই শেষে শুক্রবার সকালে না ফেরার দেশে পাড়ি জমান ঢাকা কমার্স কলেজের এইচএসসি 2য় বর্ষের শিক্ষার্থী তাসনিয়া ইসলাম প্রেমা। এর আগে ঘটনাস্থলেই প্রাণ হারান তার বাবা মা ও 2 বোন। এ নিয়ে ভয়াবহ এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 11 জনে। এক পরিবারের সবার এমন মর্মান্তিক পরিণতিতে শোকে স্তব্ধ তাদের স্বজনরা। একটা পরিবার এক নিমিষেই শেষ হয়ে গেল, মানে একটা ঝড় এলো, সবকিছু নিঃশেষ করে চলে গেল। এটা কত বড় একটা কষ্ট, মানে যার এই মানে ক্ষতিটা হয়েছে তারা ছাড়া আমার মনে হয় না কেউ এটা বুঝবে। আমাদের ফ্যামিলির তো 5 জন চলে গেছে, ওদেরকে আমরা দাফন কাফন করার পর আমাদের মোস্ট প্রায়োরিটি ছিল হচ্ছে আমাদের প্রেমা, আমার বড় ভাগ্নি। আমরা সব কিছু করার পর আর কোনো থামি নেই যে আমাদের এখন যেতে হবে। দুর্ঘটনার পর সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে, তবে এখনো ধরা পড়েনি ঘাতক বাস রিল্যাক্স পরিবহনের চালক। তাকে গ্রেপ্তারের পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবি নিহতের আত্মীয় স্বজনদের। এই অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আমি যতটুকু আমার অ্যাসেসমেন্ট হচ্ছে এখানে লবণের পানির একটা দোষ আছে, যেটা রোডটা স্লিপ করে, প্লাস হচ্ছে ওইখানের কার্ভটা এমন যে কারণে ব্লাইন্ড স্পট সৃষ্টি হয়, আর একটু বাম্পি রোড ছিল যে কারণে মাঝে মধ্যে ড্রাইভারের টেন্ডেন্সি থাকে একটু রং ওয়ে দিয়ে ওভারটেক করা। চট্টগ্রাম কক্সবাজার সড়কটা কমপক্ষে 6 লাইন প্রশস্ত করা, 6 লাইন না হলেও 4 লাইন কমপক্ষে করা ছিল, সেটা টানেলের চেয়ে বেশি জরুরি ছিল। দুর্ঘটনায় মা বাবাকে হারানো এবং গুরুতর আহত শিশু আরাধ্য বিশ্বাসকে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউ থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তার 2 পা ভেঙেছে, শরীরের অন্যান্য স্থানেও জখম গুরুতর বলছেন চিকিৎসকরা। মাঝে মাঝে চেঞ্জ আসছে, আবার চলে যাচ্ছে, আবার আসছে, আর চলে যাচ্ছে। এই বিষয়ে গতকাল আইসিইউতে ভর্তি করা হয়। রোগীর লোকও চাচ্ছে যে আপনার রোগীকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য, আর স্কয়ার হাসপাতালও চাচ্ছে যে ওর পুরোটা ব্যয় বহন করবে। সেজন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে এবং ওকে রেফার করার চেষ্টা করছি। একের পর এক দুর্ঘটনা ও প্রাণহানি বন্ধে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত 6 লেনের মহাসড়কের দাবিতে লোহাগাড়া চুনতি এলাকায় মানববন্ধন করেছেন লোহাগাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গত 2 এপ্রিল লোহাগাড়ার জাঙ্গালিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 10 জন, হাসপাতালে 1 জনের মৃত্যু হয়। একই স্থানে 48 ঘন্টায় 3 দুর্ঘটনায় মোট 16 জনের মৃত্যু এবং অন্তত 30 জন আহত হয়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।